একটা মেয়ে যখন একটা ছেলেকে মন থেকে ভালোবেসে ফেলে তখন মেয়েটা ছেলেটাকে অন্ধের মতো বিশ্বাস করে। একটা মেয়ে যখন একটা ছেলেকে মন থেকে ভালোবেসে ফেলে তখন মেয়েটা চায় ছেলেটা সবসময় হাসি খুশি থাকুক। মেয়েটা চায় ছেলেটা তার জন্য যেন কোনো কষ্ট না পাক। তো আজকে আমি এমন একটা স্টোরি নিয়ে আসছি যে স্টোরিটা প্রত্যেকটা মেয়েদের শোনা উচিত, কারণ এই স্টোরি থেকে মেয়েরা অনেক কিছু শিখতে পারবে। তো আজকের স্টোরিটা হলো, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটাও মেয়েটাকে ভালোবাসতো। তাদের সম্পর্ক ঠিকঠাক ছিল, ভালোই চলছিল। তাদের সম্পর্ক যখন বয়স 2 বছর হয় তখন কথা আসলো বিয়ের, কিন্তু সবাইকে না জানিয়ে, যেটাকে সচরাচর আমাদের সমাজে বলা হয় কোর্ট ম্যারেজ। তো তারা সবাইকে না জানিয়ে দুজন কথা বলে কোর্ট ম্যারেজ করলো। কোর্ট ম্যারেজ করার পর তারা প্রায় 3 বছর সবার গোপনে থেকেছে। 3 বছর যাওয়ার পর মেয়েটা ছেলেটাকে হঠাৎ একদিন বলল, দেখো আমাদের তো বিয়ের প্রায় 3 বছর হয়ে গেছে, এখনো কেউ জানে না, অথচ আমরা গোপনে সংসার করছি। দয়া করে এখন তোমার পরিবারকে জানাও, আমিও আমার পরিবারকে জানাচ্ছি। তারপর ছেলেটা হয়তো তার পরিবারের সাথে কথা বলেছে। কথা বলার পর ছেলেটা মেয়েটাকে বলল, দেখো তোমাকে তো আমার পরিবার মেনে নিচ্ছে না, আর কোনোদিন তোমাকে মেনে নিবেও না, আর আমি চাই না আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করি, তুমি আমাকে ভুলে যাও। তখন মেয়েটার আসমান ভেঙে মাথায় পড়ল, বলল, এটা কি বলছো তুমি? আমরা 3 বছর একসাথে সংসার করেছি, এখন আমি কিভাবে ভালো থাকব? আমি কি করে তোমাকে ভুলে যাব? তখন ছেলেটা আবারও বলল, দেখো আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করব না, কারণ আমি চাই না আমার পরিবার আমার জন্য কষ্ট পাক। তারপর মেয়েটা ছেলেটার কাছে অনেক কান্নাকাটি করলো, আমাকে মেনে নাও। মেয়েটা ছেলেটাকে অনেক বুঝাইল, তারপরও ছেলেটা বুঝল না। যখন মেয়েটা তার লাইফের স্টোরি আমার কাছে বলছিল তখন আমি তাকে বলেছিলাম, দেখো তোমরা যখন কোর্ট ম্যারেজ করেছিলে, মানে বিয়ে করেছিলে, তখন তো তোমাদেরকে কাবিন দেওয়া হয়েছিল। তখন মেয়েটা বলেছিল, হ্যাঁ আমার কাছে কাবিন আছে। তখন আমি তাকে বললাম যে এটা দিয়ে তো মামলা করতে পারো। তখন হতভাগা মেয়েটা বলল, দেখো আমি তাকে ভালোবাসি, আমি তার ক্ষতি কখনো করতে পারবো না, হ্যাঁ আমি তাকে কখনো অসম্মানই করতে পারবো না। সে যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে সে ভালো থাকুক, আর আমি চাই সে সবসময় ভালো থাকুক। দর্শক, এইরকম একটা মেয়ের ভালোবাসা পাওয়ার পরেও একটা ছেলে কিভাবে একটা মেয়ের সাথে প্রতারণা করতে পারে, এটা আমি বুঝে উঠতে পারছি না। তো আজকাল এইরকম অনেক ঘটনা ঘটছে যে পরিবারকে না জানিয়ে দুজন বিয়ে করছে, কিন্তু একটা সময় যখন দুজনকে ইউজ করা শেষ হয়ে যায় তখন বিয়ের কোনো অস্তিত্ব থাকে না। তারপর কি হয়, ছেলে একজনকে বিয়ে করে, মেয়ে আরেকজনকে বিয়ে করে। ছেলে যে মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটা একজন ইউজ করা ছেলেকে পেল, আর মেয়ে যে ছেলেকে বিয়ে করলো সেই ছেলেটা একটা ইউজ করা মেয়েকে পেল। তো কি লাভ এইরকম গোপনে বিয়ে করে? কি লাভ এইরকম একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে? আমার এই জ্ঞান থেকে আমি এতটুকু বলবো, একজনকে ভালোবাসেন ভালো কথা, গোপনে কখনো বিয়ে করবেন না। বিয়ে করলে 2 পরিবারকে জানিয়ে বিয়ে করবেন, নিজে নিজে বিয়ে করবেন, এই আপুর মতো হবে। 3 বছর সংসার করার পর বলবে পরিবার মেনে নিবে না, এই সেই, আমি চাই না আমার জন্য আমার পরিবার কষ্ট পাক, এরকম বলবে। একটা কথা মনে রাখবেন, আবেগ দিয়ে দুনিয়া চলে না, বিবেক দিয়ে দুনিয়া চলে। আর বিয়ে হচ্ছে বিবেকের জিনিস, আবেগের জিনিস না। তো কিছু করলে একটু বুঝে শুনে করবেন। আর আমি বেশিরভাগ ভিডিওতে বলি মেয়েদেরকে, কোনো ছেলেকে বিশ্বাস করার আগে 100 বার ভেবে নেবেন আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন। দর্শক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। আর আমার দর্শক যারা আছেন, আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা যত পারেন তত শেয়ার করবেন, যাতে এইরকম ঘটনা আর কোনো মেয়ে বা ছেলের জীবনে না ঘটে। ধন্যবাদ।